যেই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন এই নারীকে আল্লাহ পাক 5টা স্বপ্ন দেখান। এই 5টা স্বপ্ন দেখে আপনি বুঝে নেবেন, হে বোন আমার, হে মা আমার, আপনাকে আল্লাহ পাক অধিক ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আপনারা দেখছেন রুহানি সমাধান চ্যানেলের মধ্যে। আপনারা যারা সব সময় আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখেন, আমলি ভিডিওগুলো দেখেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং ধন্যবাদ এবং মুবারকবাদ। আপনারা আমাদেরকে উৎসাহ দেন, আপনারা সবসময় আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ, আমরা যাতে এরকম ইসলামিক ভিডিও, আমলি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে এমন 5টা স্বপ্ন, যে স্বপ্নগুলো কোনো মা, কোনো বোন যদি দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। তৎক্ষণাৎ আপনি আমল আরো বাড়িয়ে দিবেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবেন ইনশাআল্লাহ। তো চলেন ভিডিওটা শর্টকাট করে আমরা সেই 5টা স্বপ্নের কথা আমরা চলে যাই। নাম্বার 1, যে স্বপ্নটা, আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসেন তাহলে যেই স্বপ্নটা আপনি দেখবেন সেটা হচ্ছে স্বপ্নে কোনো বড় আলেমকে দেখবেন, কোনো আল্লাহর ওলিকে দেখবেন, কোনো বুজুর্গ ব্যক্তিকে আপনি স্বপ্ন দেখবেন। এজন্য যদি আপনি কোনো বড় আল্লাহর ওলিকে, বড় আলেমকে স্বপ্নের মধ্যে দেখেন তাহলে বুঝে নেবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আপনার মঙ্গল চান। এজন্য নেককার বান্দাকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহর ওলিকে আপনাকে ওনার চেহারা মুবারক আপনাকে দেখিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর ওলির চেহারা অথবা কোনো আলেমের চেহারা যদি নেক নজরে দেখে তাহলে যতক্ষণ পর্যন্ত সে চেহারা দেখবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন যদি আপনি কোনো আলেমের, বড় আলেম, বড় বুজুর্গ অথবা বড় ওলির চেহারা বা স্বপ্নে দেখেন, তাকে বুঝবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আপনার মঙ্গল চান। এরপর নাম্বার 2, কোনো নবী বা সাহাবী দেখা। কোনো মা এবং বোন যদি সৌভাগ্যবান হন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, তাহলে আপনি কোনো নবী বা কোনো সাহাবীকে দেখবেন, অথবা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন। ওই ব্যক্তি, ওই নারী কতই ভাগ্যবান যে আমাদের নবীকে দেখলো। যে ব্যক্তি আমাদের নবীকে জীবনে একটিবার হলেও স্বপ্নে যুগে দেখতে পারে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এটা হাদিসের কথা, এটা অসম্ভবের কিছু না। আলহামদুলিল্লাহ, আমরা খবর পাই অনেক ভাই আছেন, অনেক বোনেরা আছেন যারা আমাদের নবীকে স্বপ্নে দেখেছেন। এই জন্য যদি আপনি আমাদের নবী অথবা যে কোনো নবী বা কোনো সাহাবীকে আপনি দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করতে দেখা। যদি আপনি দেখেন যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন স্বপ্নের মধ্যে, তাহলে বুঝে নেবেন আপনি সৌভাগ্যবান, আপনাকে আল্লাহ পাক ভালোবাসেন। 4 নাম্বার যেটা বলবো, আপনি স্বপ্নে গোসল করতে দেখা। আপনি স্বপ্নে গোসল করতে দেখতেছেন, স্বপ্নগুলো বারবার দেখেন, তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। কারণ এই গোসলের দ্বারা আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে ধৌত করে আপনাকে পাক পবিত্র করে দিচ্ছে। এই জন্য স্বপ্নে গোসল করতে দেখলে বুঝবেন আপনি সৌভাগ্যবান, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে সেজদায় পড়ে কান্না করতে দেখা। আপনি স্বপ্নে দেখতেছেন আপনি সেজদায় পড়ে কান্না করতেছেন, তাহলে বুঝবেন আপনি সৌভাগ্যবান, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহকে সেজদা দেওয়ার দৃশ্যটা আপনাকে দেখাচ্ছে। এই জন্য বোনেরা আমার, যদি আপনারা এই ধরনের স্বপ্ন দেখেন, আপনি কাউকে না বলে ভালো কোনো আলেমকে, ভালো কোনো হুজুরকে, যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, তাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। স্বপ্ন যে কাউকে বলতে নেই, কোনো মহিলা বা যে কাউকে, যে তদবির বা যে স্বপ্নের ব্যাখ্যা তাবিজ জানে না, তাকে বলতে নেই। এই জন্য আপনারা যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনার ভালাই চান। আপনি এই স্বপ্নগুলো দেখলে সাথে সাথে ইস্তেগফার বাড়িয়ে দিবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন এবং আরো আমল বাড়িয়ে দিবেন আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত মা ও বোনেরা, যারাই এই ধরনের স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ নিজেকে ভাগ্যবান মনে করবেন ইনশাআল্লাহ। তাহলে কারা কারা দেখেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরো আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।